জগৎকে যিনি সাজাচ্ছেন তিনিই হলেন মা শ্যামসুন্দরী। গত শনিবার আমি চলে গেছিলাম জীবন্ত মা শ্যামসুন্দরী দর্শন করতে। শিয়ালদাগামী যে কোনো বাসে চেপে সুকিয়া স্ট্রিট নেমে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পাশেই যে গলিটা রয়েছে সেখানেই তোমরা পেয়ে যাবে মা শ্যামসুন্দরী মন্দির। এখানে গেলেই তোমরা অনেক দোকান পেয়ে যাবে। আমি শনিবার গেছিলাম সকাল সকাল, তাও কিন্তু ভালোই ভিড় ছিল, বেশ ভালোই লাইন পড়েছিল। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লাইন বাড়তে থাকে। এই বাড়িটার গলিটার নিচেই কিন্তু শ্যামসুন্দরী মন্দির। ওখানে তোমরা যে কোনো ডালার দোকান থেকে কিনে নিতে পারো পুজোর সামগ্রী। বেশ ভালোই লাইন দিয়ে অনেক কষ্টে আমি প্রবেশ করতে পারলাম মা শ্যামসুন্দরী মন্দিরে। একটা ছোট রাজবাড়ির নিচে এখানে মন্দিরটা প্রতিষ্ঠা রয়েছে। তোমাদের কিন্তু বেশ ভালোই টাইম নিয়ে যেতে হবে, কারণ এই মন্দিরে শনিবার করে বেশ ভিড় হয়। আমার কপাল ভালো যে আমি খুব কাছ থেকে মা শ্যামসুন্দরী দর্শন করতে পেরেছিলাম। আর সত্যি কথা বলতে গেলে জীবন্ত মা শ্যামসুন্দরী সত্যিই জীবন্ত। তোমরা কিন্তু এই মুখের দিকে তাকালে আর চোখ ফেরাতে পারবে না, আর বারে বারে ইচ্ছা হবে এই মন্দিরে যেন ছুটে যাই। আর কথায় আছে যে কোনো 28টা শনিবার, বছরের যে কোনো 28টা শনিবার তুমি যদি মা শ্যামসুন্দরী দর্শন করো তাহলে তোমার জীবনের সমস্ত প্রবলেম, গ্রহ দোষ, আরও কত কী দোষ আছে, মাঙ্গলিক দোষ, সেগুলো নাকি কেটে যায়। অনেক সময় লেগেছিল একটু কাছ থেকে মা শ্যামসুন্দরীর দর্শন পাওয়ার জন্য। আগামী 1 অক্টোবর মা শ্যামসুন্দরীর জন্মদিন, তাই তোমরা যদি চাও তোমরা কিন্তু 1 অক্টোবর অবশ্যই চলে যেও এই মা শ্যামসুন্দরীর মন্দিরে। এখানে কিন্তু অনেক অনেক সেলিব্রিটিরাও কিন্তু আসে। অনেকক্ষণ অপেক্ষার পর, প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর কাছ থেকে মাকে একটু দেখার আর মন ভরে প্রণাম করার সুযোগ পেয়ে গেছিলাম। আমি খুবই খুশি যে কত দিন ধরে আমার ফ্রেন্ড সম্রাজ্ঞী আমায় বলছিল যাওয়ার জন্য, ফাইনালি যেতে পেরেছি। মায়ের ইচ্ছা, মায়ের যখন তোমাকে দেখার ইচ্ছা হবে মা কিন্তু তোমাকে ঠিক দেখে নেবে। আর শুধু এখানেই নয়, প্রতিদিন কিন্তু এখানে মায়ের ভোগ চড়ানো হয় চালকলা দিয়ে। প্রচুর মানুষ প্রচুর প্রচুর ভোগ নিবেদন করে, কিন্তু এখানে প্রতিদিন ফ্রিতে বিনা পয়সায় কিন্তু মায়ের ভোগ বিতরণ করা হয়। কত দূর দূর থেকে মানুষ আসে, লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভোগ কিন্তু তারা গ্রহণ করার জন্য ওয়েট করে। আমিও কিন্তু কপাল আমার খুবই ভালো বলতে হবে যে সেই ভোগ গ্রহণ করার আমি সুবিধা পেয়েছিলাম। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর তারপর আরেকটা সারপ্রাইজ পেয়ে গেলাম। একটা ছোট্ট গোপাল আমার জন্য ওয়েট করছিল, আমার সাথে সেলফি তোলার জন্য। আমার তো ছোট্ট ফ্যান একটা গোপাল নিয়ে আমার সাথে সেলফি তোলার জন্য রেডি ছিল। আমার তো এত কিউট লেগেছিল ওকে, অত বড় চুল, একটা ছোট্ট বাচ্চা। আমি কিন্তু সমস্ত গাইডেন্স দিয়ে দিলাম, তোমরা তাড়াতাড়ি মায়ের কাছে চলে যাও। আর তোমাদের যা যা মনস্কামনা আছে আমার মতো মনে হয় মা তোমাদেরও পূরণ করবে।